ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশন ও রাজ্য কোঅর্ডিনেশন কমিটি মুর্শিদাবাদ জেলা শাখার পক্ষ থেকে শুক্রবার সালার ও ভরতপুর গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন দেওয়া হলো। সঙ্গে সঙ্গে দুই স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিকের হাতে তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে স্মারকলিপি তুলে দেওয়া হয়। ওই দুই সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশনের মুর্শিদাবাদ জেলা সম্পাদিকা চৈতালি ব্যানার্জি, জেলা নার্সিং অ্যাসোসিয়েশনের পর্যবেক্ষক তথা রাজ্য কোঅর্ডিনেশন কমিটির মুর্শিদাবাদ জেলা সহ সম্পাদক শেখ আক্তার আলী, রাজ্য কোঅর্ডিনেশন কমিটির যুগ্ম সম্পাদক বাপ্পাদিত্য ঘোষ সহ সালার ও ভরতপুর হাসপাতালের দুই সংগঠনের কর্মী ও জেলা নার্সিং অ্যাসোসিয়েশনের নেতৃত্ববৃন্দ। সম্প্রতি ভরতপুর গ্রামীণ হাসপাতালে রোগী ও রোগীর পরিজন সহ স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ। অপরদিকে সালার গ্রামীণ হাসপাতালের এক কর্তব্যরত নার্সকে মারধর করার অভিযোগ ওঠে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ওই দুই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের শাস্তিরও দাবি জানানো হয় দুই সংগঠনের পক্ষ থেকে। এরপর দুই সংগঠনের প্রতিনিধিরা এসসিএমওএইচ ও এসডিওকে তাদের দাবিসমূহের প্রতিলিপি জমা দেন। পরবর্তীতে সিএমওএইচ ও মুর্শিদাবাদ জেলা শাসকের কাছে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্বরা। দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের নামার হুমকিও দিয়েছেন তারা। কর্মসূচি শেষে জেলা নার্সিং অ্যাসোসিয়েশনের পর্যবেক্ষক তথা রাজ্য কোঅর্ডিনেশন কমিটির মুর্শিদাবাদ জেলা শাখার সহ সম্পাদক শেখ আক্তার আলী বলেন, ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশন তার সঙ্গে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি যৌথভাবে আমরা সালার বিএমওইচের সঙ্গে কথা বলেছি, ওখানে বিক্ষোভ সভা করেছি এবং একই সঙ্গে এই ঘটনাটা ভরতপুর হসপিটালেও ঘটেছে, যেটা হচ্ছে এখানে নার্সিং কর্মচারীদের উপর হামলা হয়েছে। প্রতিনিয়ত তাদের হুমকি দেয়া হচ্ছে, কোনো অপরাধ সেখানে সেইভাবে আমরা দেখিনি। এই জায়গাটায় দাঁড়িয়ে এই হাসপাতালে এই হামলার পেছনে কিছু অশুভ চক্র কাজ করছে। অশুভ চক্র বলতে এই হাসপাতালেরই দুজন এমও এই ক্যাম্পাসের ভেতরেই তারা প্রাইভেট চেম্বার চালাচ্ছেন, অথচ সরকারিভাবে তারা নন প্র্যাকটিসিং অ্যালাউন্স নিচ্ছেন। সরকারি নন প্র্যাকটিসিং অ্যালাউন্স তারা পেতে পারে না, কিন্তু চেম্বার চালাচ্ছেন, যেটা হচ্ছে চেম্বারের রুগীদের একটা ভালো অংশকে তারা এই এমার্জেন্সি আউটডোরে ভিড় লাগিয়ে দিচ্ছেন। তা একই দিনে একই পেশেন্ট দেখছেন একজন ডাক্তারবাবু, এই একজন একটা ফার্মেসি আছে, আমাদের কাছে একটা ছবি এলো মুসলিমা ফার্মেসি, সেইখানে একজন ডাক্তারবাবু চেম্বার করছেন সেই ফার্মেসির প্যাডে, এমও সরকারি এমও। সেই ডাক্তারবাবু ওই পেশেন্টটিকে আবার ওপিডিতে তার সরকারি ওপিডি তার চেম্বারে বসে ওপিডিতে পেশেন্টের ওষুধ লিখছেন। একদিকে খুশি করছেন এমআর দোকানদার, আবার খুশি করছেন রোগীকে, তিনি সরকারি ওষুধও কিছু পাচ্ছেন। যেটা ঘটছে এইখানকার বিএমওইচ নন প্র্যাকটিসিং অ্যালাউন্স নেন কিন্তু প্র্যাকটিস করেন না, তিনি হেডকোয়ার্টারে থাকেন। এইটা একটা শিরোপীড়ার কারণ। এই রকম একজন আধিকারিক থাকলে এই দুষ্টু চক্র, দালাল চক্র, তারা প্রশাসনে কাজ করতে অসুবিধা হচ্ছে। উদ্দেশ্য ছিল এই বিএমওইচকে হ্যাকেল করা, কিন্তু আমরা যেটা প্রতিবাদ করছি যে এখানকার নার্সিং স্টাফদের সেখানে চূড়ান্তভাবে হ্যাকেল করা হয়েছে, কোয়ার্টারে যারা থাকে তাদের হুমকি দেওয়া হচ্ছে, এইরকম জনপ্রতিনিধিরাও এর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। এইটা যেমন সালারে আমরা যে নার্সিং কর্মচারীকে প্রচণ্ড প্রহার করলো, তিনি প্রহার করেছেন সালারের প্রধান, তার পক্ষে সমস্ত জনপ্রতিনিধি তার পক্ষে দাঁড়াচ্ছেন। সেই জায়গায় আমরা চাপ সৃষ্টি করেছিলাম, বিএমওইচকে তার বিরুদ্ধে কঠোরভাবে এফআইআর করার কথা বলেছিলাম। আমরা সিএমওইচকে বলেছিলাম ওই কর্মচারী নিরাপত্তা দেওয়া, তার সুস্থ চিকিৎসা করা এবং যারা প্রহার করলো আক্রমণকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া। কিন্তু আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম যেটা নন বেলেবল ধারা থাকার কথা, পুলিশ প্রশাসন কি ধারা দিয়েছে
সেই আসামি অ্যারেস্ট হয়নি, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার সাগরেদরা কর্মচারীদের উপর হুমকি দিয়ে যাচ্ছে। স্টিল নাও এই ঘটনাটা ঘটছে। একটা আতঙ্কের পরিবেশ সালারে কাজ করছে। কর্মচারী যদি আক্রান্ত হয়, তাদেরকে যদি আতঙ্কিত করা হয়, তারা খোলা মনে কিভাবে পরিষেবা দিবে? এটা দিতে পারে না। তারা প্রচণ্ড মানসিক যন্ত্রণা নিয়ে পরিষেবা দিতে বাধ্য হচ্ছে। একই ঘটনায় ভরতপুরে নার্সিং কর্মচারীদের হুমকি দেওয়া হচ্ছে। নার্সিং কর্মচারী কোয়ার্টারে যারা আছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এই একটা দালাল চক্র এখানটায় কাজ করছে। এই জায়গায় দাঁড়িয়ে এখানকার দুজন এমওকে তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে, যার পরিপ্রেক্ষিতে এখানে দালাল চক্রতা উৎসাহিত হচ্ছে। আমরা বিওমইচকে ফোন করে এই ব্যবস্থা নেওয়ার কথা কি বলবো? বিওমইচকে সেদিন উত্তেজনা যে তৈরি করা হয়েছিল, বিওমইচকে ডেকে নিয়ে এসে তাকেও ধাক্কা দেওয়া হয়েছে। এই জায়গা বিওমইচ যেখানে নিজে আক্রান্ত, তিনি কর্মচারী নিরাপত্তা দেবেন কি করে? আমরা সিওমইচকে বলি, সিওমইচ টোটাল বিষয়টা জানেন। তা এই বিষয়ে যাতে সঠিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, এই দাবি আমরা আজকে বিওমইচকে করলাম। কর্মচারী যারা কোয়ার্টারে আছেন, ডিউটিরত বিভিন্ন নার্স, সরকারি বাকি কর্মচারী যারা জনগণের পরিষেবা দিচ্ছে, তারা যাতে শান্তিতে পরিষেবা দিতে পারে, এখানকার সুস্থ পরিবেশ থাকে, সেই ব্যবস্থা করতে হবে। এইখানে বিভিন্ন ঝুট ঝামেলা বা কর্মচারীদের উপর হামলা যাতে না হয়, তাৎক্ষণিকভাবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও পুলিশ এখানে পোস্টিং হওয়া দরকার। এখানে একজন সিভিককে রাখা হয়েছে। সিভিক আমরা দেখেছি বিভিন্ন ঘটনার সময় সিভিক কর্মচারীকে প্রোটেকশন দেবে কি করে? সিভিক মাঝে মাঝে হামলাকারীদের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে সিভিক দিয়ে হবে না। আমরা ব্যক্তি কোনো সিভিকের বিরুদ্ধে নয়, তার পক্ষে কোনো এই ধরনের যেটা উত্তেজনা প্রবণ জায়গা, সেই জায়গাতে একজন সরকারি পুলিশ এখানে পোস্টিং হওয়া দরকার। টোটাল এই ঘটনা কেন ঘটছে, কারা এই মাথায় আছেন, এই চক্রে আছেন, আমরা বিওমইচকে বলেছি সমস্ত বিষয় আপনি সিওমইচকে লিখিতভাবে জানান। এরপরেই এই ভরতপুর এবং সালার 2 ব্লকের ঘটনা নিয়ে আমরা সাধারণ প্রশাসনের কাছে যাব, এসডিও সাহেবের কাছে যাব আজকেই, যাতে এই স্বাস্থ্য প্রশাসনে যেভাবে খবরদারি হচ্ছে, মাতব্বরি হচ্ছে, হুমকি দেয়া হচ্ছে, কর্মচারীকে সরাসরি আঘাত করা হচ্ছে, সাধারণ প্রশাসন নীরব থাকতে পারে না। এসডিও সাহেবের কাছে টোটাল বিষয়টা আমরা তার নখদর্পণে আনব। পরেই আমরা সোমবারে আমরা জেলার সিওমইচের কাছে যাব। সিওমইচকে আমাদের যে ভিউ, কর্মচারীর যে মতামত, সমস্ত ঘটনা সরজমিনে যে আমাদের অভিজ্ঞতা, প্রশাসনকে কি করতে হবে, কি ব্যবস্থা নিতে হবে, যেটা সিওমইচের কাছে আমরা দাবি জানাবো। এই হচ্ছে আমাদের বিষয়। কর্মচারীর কাজ করবে, কর্মচারী যাতে নিরাপদে কাজ করতে পারে, মানুষের পরিষেবা সুস্থভাবে দিতে পারে, কর্মচারীর নিরাপত্তা দেওয়া প্রশাসনের যেমন দায়িত্ব, কর্মচারী আক্রান্ত কর্মচারীর পাশে দাঁড়ানোটা ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশন এবং রাজ্য কোঅর্ডিনেশন কমিটির দায়িত্ব। সেই দায়িত্ববোধের উপর দাঁড়িয়ে আমরাও মানুষের পরিষেবা যাতে সুষ্ঠুভাবে ভরতপুর এবং সালারে চলে, সেই জায়গায় কর্মচারী যাতে এই পরিষেবার সঙ্গে শান্তিতে দায়িত্ব পালন করতে পারে, আমরা কর্মচারীর পাশে আছি। এই বিষয় আক্রমণকারী, হামলাকারী, তিনি যত বড় জনপ্রতিনিধি হন না কেন, আইনের ঊর্ধ্বে নয়, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, এই দাবি আমরা 2 আধিকারিকের কাছে রেখেছি। আপনি বললেন যে পুলিশ এখনো পর্যন্ত সুরঞ্জনা ঠাকুরের গায়ে যে হাত দিয়েছেন অ্যারেস্ট হয়নি। আপনি কি কোথাও মনে করছেন যে এখানে পুলিশেরও কোথাও মদত রয়েছে? একদম পরিষ্কারভাবে এইটা এফআইআর হয়েছে। সেই এফআইআর হওয়ার পর অভিযুক্ত আসামি একদম বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে।
এবং ওই দিনেই সেখানে তার সাগরেদরা কর্মচারীর উপর হুমকি দিয়ে গেছে। তাহলে পুলিশের অন্যায়কারী, যে আইন ভঙ্গকারী, পুলিশকে ভয় পাওয়ার কথা, তাহলে পুলিশের মদত না থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারে না। তাই নন বেলেবল ধারা থাকার কথা, তিনি কিভাবে ঘুরে বেড়াচ্ছেন, এটা পুলিশের পরিষ্কার মদত আছে। পুলিশকে স্বাস্থ্য প্রশাসন সুষ্ঠুভাবে চালানোর জন্য সঠিকভাবে ভূমিকা গ্রহণ করতে হবে, এটাই হচ্ছে আমাদের বক্তব্য, যে বক্তব্যটা আমরা বিএমওইচদের বলেছি।